আজকের স্পেশাল রেসিপি হলো সিজান্ন বা গোটা সিদ্ধ, যেটা শুধুমাত্র সরস্বতী পুজোর সময়তেই হয়ে থাকে। সরস্বতী পুজোর দিন বেসিক্যালি এই রান্নাটা করা হয় এবং তারপরের দিন শীতলা ষষ্ঠীতে এটা পিঠে রোদ দিয়ে ছাদে বসে খাওয়া হয়ে থাকে। এটা আমাদের বাড়ির রীতি। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এই রেসিপিটা কিভাবে আমার মা বানিয়ে থাকে। নমস্কার, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। সিজান্ন বা গোটা সিদ্ধ বানানোর জন্য 5 রকমের কলাই ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো হচ্ছে মটর, বরবটি, ছোলা, কাবলি ছোলা এবং সবুজ মুগ। এগুলোর মধ্যে মটর, বরবটি, ছোলা এবং কাবলি ছোলা এগুলোকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল। আসলে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে এগুলো সেদ্ধ হতে কম সময় নেয়। আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ মুগ, এই সবুজ মুগটাকে হালকা কাঠখোলায় ভেজে নেওয়া হয়েছে, মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য। তবে সবুজ মুগকে আগে থেকে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, গরম ফুটন্ত জলে দিলে এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেয় না। যে সময়তে এই সিজান্ন বা গোটা সিদ্ধটা সেদ্ধ করানোর জন্য উনুনে বসানো হয়, তার থেকে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা আগে এগুলো ভিজিয়ে দিতে হয়। তবে আপনাদের কাছে যদি সেরকম সময় না থাকে, আপনারা কিন্তু মোটামুটি গরম জলে 3 থেকে 4 ঘন্টা আগেও ভিজিয়ে দিতে পারেন। সিজান্নতে 5 রকমের কলাইয়ের সাথে সাথে কিন্তু 5 রকমের সবজিও দিতে হয়। তো সেই জন্য এখানে বেগুন, সিম, বথর শাক এবং মটরশুঁটি নিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও কুল দেওয়া হবে, সেটা পরে দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে সিজানোর জন্য প্রয়োজনীয় কলাই এবং সবজিগুলো অর্থাৎ বেগুন, সিম এবং মটরশুঁটি এখানে 7টা করে নিয়ে নেওয়া হয়েছে। তবে অনেকের বাড়িতেই জোড়া দেওয়া হয় এবং অনেকের বাড়িতেই বিজোড় সংখ্যায় এই সবজিগুলো দেওয়া হয়ে থাকে। তো সেই জন্য আমাদের এখানে 7টা করে নেওয়া হয়েছে। এই হাঁড়িতে কলাই সিদ্ধ হবে, তাই হাঁড়িতে হাফ হাঁড়ি মতো জল নিয়ে নেওয়া হয়েছে এবং হাঁড়িটা যেহেতু লক্ষণের, অর্থাৎ পরের দিন ষষ্ঠী পুজোতে এই কলাই সেদ্ধটাও পুজো হবে, তো সেই জন্য মা এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে। আসলে আমাদের বাড়িতে এই সিজান্ন উৎসবটা না খুব ধুমধাম করে পালিত হয়। তবে শুধু আমাদের বাড়িতেই নয়, প্রত্যেকটা বাঙালিদের বাড়িতেই কিন্তু সিজান্ন উৎসবটা বেশ ধুমধামের সঙ্গে পালন হয়। সেই জন্যই ভাবলাম আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই যে কীরকমভাবে আমাদের বাড়িতে সিজান্নটা তৈরি করা হয়। এখানে উনুনও জ্বালানো হয়ে গিয়েছে, মা সিঁদুরের তিলক দিয়ে দিল উনুনের মধ্যেও। সিজান্ন করার জন্য হাঁড়িটা বসিয়ে দেওয়া হলো। এবার খুব বেশি আঁচে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে জলটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়, তো সেই জন্য ওপর থেকে মা ঢাকা দিয়ে দেবে এবং মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পরে দেখুন জলটা ফুটে গিয়েছে। এবার আগে থেকে হালকা ভেজে রাখা সবুজ মুগটা খুব ভালোভাবে জলে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে এবং তারপরে ওই ধুয়ে নেওয়া সবুজ মুগটা আস্তে আস্তে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। জানেন তো, আমাদের বাড়িতে কিন্তু নিয়ম হচ্ছে এই যে সিজান্নটা বা গোটা সিদ্ধটা বসানোর সময় হচ্ছে ঠিক গোধূলি লগ্নে, অর্থাৎ বিকেল শেষ হবে, সন্ধে হতে যাবে সেই সময়টাই। তো সেই জন্য একটুখানি আপনারা হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন। এবারে একে একে আরও যে কলাইগুলো রয়েছে, অর্থাৎ মটর, কাবলি ছোলা, এমনি ছোলা এবং বরবটি সমস্তটাই দিয়ে দিতে হবে হাঁড়ির মধ্যে। এই গোটা সিদ্ধ বা সিজান্ন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শীতকালের পরে যে বসন্তকাল আসছে, বসন্তকালে কিন্তু অনেকেরই পক্স বা বসন্ত হয়ে থাকে। তো যদি এই সিজান্ন বা গোটা সিদ্ধ খাওয়া হয়, তো সেক্ষেত্রে পক্স হওয়ার কিন্তু চান্সেসটা অনেকটা পরিমাণে কমে যায়। যদিও এখন পক্সের জন্য বিভিন্ন ধরনের টিকা বা ওষুধ বেরিয়েছে, তবুও বহু প্রাচীনকাল থেকে এটা কিন্তু একটা হোম রেমেডি হিসাবে চলে আসছে এবং এই প্রথাটা বেশ ভালোই লাগে। আপনাদের এরিয়াতে এই সিজান্ন বা গোটা সিদ্ধকে কী নামে ডাকা হয় এবং সেটা কিভাবে তৈরি করা হয়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। সমস্ত কলাইগুলো জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ফুটতে থাকলে ওপরে এরকম ফেনা সৃষ্টি হবে, তো ফেনাগুলোকে হাতার সাহায্যে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। এই সময়তে উনুনের আঁচটা মিডিয়ামে রেখে দেবেন এবং মিডিয়াম আঁচে মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো এই কলাইগুলো সিদ্ধ হবে।
আর কলাইগুলো যখন মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে সবজিগুলো একে একে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আপনারা হয়তো জিজ্ঞেস করতেই পারেন যে কিভাবে বুঝবো যে কলাইগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে। দেখবেন যখন কলাইগুলো 80% সিদ্ধ হয়ে যাবে জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং অনেকটা নরম হয়ে যাবে, যেটা আপনাদেরকে দেখেই কিন্তু বুঝতে হবে। কারণ সবজিগুলো মোটামুটি আরও 20 থেকে 25 মিনিট সিদ্ধ করার পর যখন সবজিগুলো 80% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে বথর শাক এবং কুলটা দিয়ে দিতে হবে। দেখুন বেগুনের বাইরের দিকটা কেমন কুচকিয়ে গিয়েছে, তার মানে বেগুনটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে সিম এবং মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন কুলটাও দিয়ে দেওয়া হলো। তো তাহলে 5 রকম কলাই এবং 5 রকমের সবজি, শস্য ও ফল মিলিয়ে এখানে সমস্তটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। টোটাল কলাই এবং সবজিটা সেদ্ধ হতে সময় লেগেছে প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট মতো। দেখুন কলাইগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, আমাদের সেজান্ন বা গোটা সিদ্ধ তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। তো এই যে তৈরি হয়ে যাওয়া সিজান্ন বা গোটা সিদ্ধ, এটাকে এবার নিয়ে গিয়ে রেখে দেওয়া হবে ঠাকুরের সামনে। পরের দিন যখন ষষ্ঠী পুজো হবে তখন এই গোটা সিদ্ধ বা সিজান্নের হাঁড়িও পুজো হবে। ব্যাস, এরপরে আমরা খেতে পারবো। তো পুজো হয়ে গিয়েছে, দেখুন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছে মা। এবারে এটা রোদে বসে মুড়ির সাথে খেতে দারুণ লাগবে। ধন্যবাদ ভিডিওটি এবং রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা কোনো রেসিপির সাথে আর একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।